রাজনৈতিক ক্ষমতার পালাবদলে এখন শুধু সময়ের অপেক্ষা। গেজেট প্রকাশের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিতদের শপথ গ্রহণ এবং নতুন মন্ত্রিসভা গঠনের তোড়জোড় এখন তুঙ্গে। সংসদ সচিবালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগ তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। গত শুক্রবার রাতে 297 জন সংসদ সদস্যের গেজেট প্রকাশের মাধ্যমে সাংবিধানিক ধারা চূড়ান্ত রূপ পেয়েছে। সংবিধানের 148(2) ক অনুচ্ছেদ অনুযায়ী গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে অর্থাৎ 17 ফেব্রুয়ারির মধ্যে শপথ সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। সেই লক্ষ্যেই আগামীকাল সোমবার সকালে সংসদ সদস্যদের এবং বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। এবারের নির্বাচনে বড় চমক বিএনপির বিপুল বিজয়। 209টি আসনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 2 দশক পর সরকার গঠন করতে যাচ্ছে দলটি। জোটগতভাবে তাদের আসন সংখ্যা দাঁড়িয়েছে 212টি। অন্যদিকে বাংলাদেশ জামাতে ইসলামী পেয়েছে 68টি আসন। ঘোষিত ফলাফল অনুযায়ী দলের চেয়ারম্যান তারেক রহমানই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। তবে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে শপথ কে পড়াবেন তা নিয়ে কিছুটা আইনি পর্যালোচনার সৃষ্টি হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ জানিয়েছেন, স্পিকার না থাকলে প্রধান বিচারপতি বা প্রধান নির্বাচন কমিশনার সিইসি শপথ পড়াতে পারেন। আবার আইন উপদেষ্টা আসিফ নজরুলের মতে রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তিও এই দায়িত্ব পালন করতে পারেন। সংসদ সচিবালয় থেকে ইতিমধ্যে প্রবীণ সংসদ সদস্যদের একটি তালিকাও প্রস্তুত করা হয়েছে, যাদের মধ্যে খন্দকার মোশারেফ হোসেন ও জয়নুল আবেদিন ফারুকের মতো বর্ষিয়ান নেতারাও রয়েছেন। ধারণা করা হচ্ছে বিশেষ পরিস্থিতিতে জ্যেষ্ঠ সদস্যদের সভাপতিত্বেই নতুন স্পিকার নির্বাচন করা হতে পারে। রাজধানী জুড়ে এখন উৎসবমুখর প্রশাসনিক ব্যস্ততা। বঙ্গভবন এবং সংসদ ভবন এলাকা ধোয়া মোছা ও সাজসজ্জার কাজ শেষ পর্যায়ে। আগামীকাল সকালেই সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথের মধ্যে দিয়ে একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।